হবে 3 কুড়ি। রোজ আমি হাটে বাজারে ছুটি তাড়াতাড়ি। তোমরা সবে মিলে যাও নিকো পার্ক নলবন। আমার মনের মাঝে থাকে বৃন্দাবন। আমরা 2 বেলা গাছে দিই জল, তাই আমাদের বাগানে এত ভালো ফল। ভিক্ষুর রস বড় মিষ্ট, করো না তাকে সমূলে নষ্ট। জীবন যদি করবে কুটিল, একদিন দেখবে তোমার সবই জটিল। হাসি গানে জীবন যদি গড়বে, দুঃখ কষ্টের নাগালে বাইরে তুমি থাকবে। খোকা বলে, মা তোমার জন্য আনছি দাসী। এখন দেখছি দাসী কথায় কথায় দিচ্ছে ফাঁসি। বা পিতা স্বর্গ পিতা ধর্ম এককালে ছিল ভাই, কে কালে সে কথা কাহারও মনে নাই। সকলের তরে সকলে আমরা, এ কথা কেহ মানে না ভাই। মায়া মমতা স্নেহ ভালোবাসার বোধ এ যুগে আর নাই। তোমার ছায়া যখন তোমা হতে বড় হবে, সেদিন পৃথিবীতে সূর্যের দেখা নাই রবে। সূর্যের আলো যখন পৃথিবীতে আলোকিত করবে, তখন সব কালোই সাদা পদ্ম হয়ে ফুটবে। সবার উপরে মানুষ সত্য রবে, সব ভালোর মধ্যে একটু কালো কি করে রবে। একের পিঠে শূন্য দিয়ে হবে সহস্রের সৃষ্টি। সৎ সঙ্গে থাকলে পরে জীবনে ঝরবে পুষ্প বৃষ্টি। বাবা, ভারী চমৎকার লিখেছ, মনটা একেবারে ভরে গেল। একটা কথা বলি, এই লেখার অভ্যেসটা তুমি ছেড়ো না, যতদিন পারবে এটাকে চালিয়ে কেমন? আচ্ছা দত্ত, তোমার কি মনে হয় না যে আজকাল মানুষ একটু বেশি আলাপি হয়ে গেছে? কেন এই কথা বললে? বাহ, কেন বলবো না। আজকাল এই যে ফোনের এত হাঁকাহাঁকি ডাকাডাকি, আরে এগুলো তো আলাপেরই বাঁশি। তুমি কি বলো? আরে না, তুমি দেখছি ভীষণ সোজা মানুষ। তা নয়, ঘটনাটা কি হচ্ছে জানো? আজকাল আর মানুষ কেউ কারো মুখ দেখতে চায় না। খাবার সাজিয়ে সামনে বসিয়ে দুটো কথা বলতে কেউ চায় না। ওই ওপর ওপর যতটুকু, তাই এই অবস্থা। জানো, ব্যাপারটা হচ্ছে যে এতে তোমার ভদ্রতাটা রক্ষা হলো। কেমন আসন বসন করতে হলো না, অথচ পরিষ্কারভাবে ভদ্রতা করা হলো। কেমন কর্তব্যপরায়ণ হওয়া গেল বলো? কিন্তু তুমি এত সব বুঝলে কি করে? কেন তুমি বোঝো না? কেন, ওই তো আমাদের পরার দম্পতি, ওদের কথা জানো না? আরে ও ছেলে নাকি বালিগঞ্জ থেকে টালিগঞ্জে রোজ দুবার নিয়ম করে বাবা মাকে টেলিফোন করে। এবেলা ছেলে তো বেলা বউ, এতে কোনো রকম নিয়মের ঘাটতি দেখা যায়। অথচ বৎসরান্তে শুধু বিজয়া দশমীর দিন ছাড়া তার দেখা মেলে না। দেখো, ওরা তো ওদের অর্থের প্রত্যাশী নয়। কম টাকা রোজগার করেছে ওরা দুজনে, কিন্তু কি করবে, তাই ঠিক করেছে যে পরের বছরে সমস্ত দান ধ্যান করে দিয়ে ওই নিজেরই আশ্রমে চলে যাবে। কেন দান করবেন কেন? আরে ও তো নিজের ছেলে রয়েছে, ছেলেকেই তো দিয়ে যেতে পারেন। ওদের নাকি প্রয়োজন নেই, ওরা চায় না জিনিসটা। ও তাই বলো? তাহলে তো ছেলের বউ বেশ ভালোই বলতে হবে। হ্যাঁ, কি বলো? হয়তো বা। দাদু, আজ খুব ভালো ঘুগনি বানিয়েছি, খেয়ে দেখুন। পকেটে যখন পয়সা আছে খাবো না কেন? বলি বয়স হয়েছে বলে কি খাবো না? তোর মতো এত যত্ন করে কি আর আমাদের খাওয়াবে বল? আমি আর কি খাচ্ছি দাদু, আপনারা তো নিজেদের পয়সাতেই খাচ্ছেন। দূর বোকা ছেলে, তুই কিচ্ছু বুঝিস না। আজকাল টাকা দিলেও খাবার পাওয়া যায় না, তা তুই জানিস? তাই বুঝি? হ্যাঁ, আসুন। দারুণ বানিয়েছিস, একেবারে অমৃত। কিন্তু দাদু আসুন।
আরে তুমি এটা কি করলে দত্ত? কেন? আমি আবার কি করলাম? মনে নেই গতকাল তুমি আমাকে আলুর দম খাইয়েছিলে, তাই আজ আমি তোমায় ঘুগনি খাইয়ে দিলাম। তাই বলো, তাহলে তো ভালোই হচ্ছে আমাদের পার্টনারশিপ। আজ ঘুগনি তো কাল আলুর দম, পরশু ঝালমুড়ি তো অন্যদিন অন্য কিছু। বেশ আছে ওরা দুজন, কি বলো? কি তুমি আমি সালা দুবেলা দুমুঠো খাবারের জন্য বাড়িতে কম গঞ্জনা সহ্য করতে হয়? বেকার হয়ে বসে আছি কেন? চাকরি বাকরি খুঁজছি না কেন? ছোটোখাটো ব্যবসাও তো করতে পারি। চাকরি যেন হাতের মোয়া, হাত ধরালেই পাওয়া যায়। আর ওই দুই বুড়োকে দেখো কেমন দিব্যি মজা আছে, জীবন কাটাচ্ছে, চিন্তা নেই ভাবনা নেই, রিটায়ার করে মনের সুখে পয়সা ওড়াচ্ছে। আরে ওপর দেখে তুই মনে ভেতরে ঢুকলেই বুঝতে পারবি যে ওরাও কোনো একটা সুখে বা শান্তি পায়। নিশ্চয় ছেলে এবং ছেলের বউ অনেক কথা শুনে, তাই তো রোজ ঘুরতে মিলে এই পার্কে এসে বসে, সুখ দুঃখের গল্প করে কিছুটা হালকা হচ্ছে। যা বলেছ কথাটা একদম ঠিক বলেছ। আজকালকার হালচাল তো দেখছি বেশিরভাগ সংসারে ছেলেদের বিয়ে দেওয়ার পর থেকে বুড়ো-বুড়িগুলো দুঃখের দিন শুরু হয়। আমাদের পাশের বাড়ি ওই ভজহরি বাবু, ওনার বৌমার চেঁচানি ছুটে ওনার দুটো কানেই কালো হয়ে গেছে। আগে বৌমা চেঁচে তো, আর উনি তো ভয়তেই কাঁপতেন, আর এখন বৌমা শুধু চেঁচিয়েই মরে, উনি তো কিছুই শুনতে পান না। চেঁচামেচি করার পর বৌমা নিজেই রাগে কাঁপতে কাঁপতে বিছানার মধ্যে শুয়ে পড়ে। হ্যালো, কে জলি? কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। কি খবর বল? হ্যাঁ, তোরা সিমলা যাচ্ছিস? আরে এই না তোরা সেদিন ভাইজ্যাক থেকে ঘুরে এলি, খুব বেড়াচ্ছিস বল। আর বেড়াবি নাই বা কেন? তোর আমার মতন কপাল নয়, বুড়ো শ্বশুরকে নিয়ে ঘর করতে হয় না। তোর বর তোকে কত ভালোবাসে, কত কেয়ার করে রিমলির জন্য। আচ্ছা শোন, আমি এখন রাখছি, ও সবে ফিরলো তো, পরে ফোন করব, ঠিক আছে? ভালো থাকিস, বাই। শুনলে, জলিরা ভাইজ্যাক থেকে ঘুরে আবার সিমলা বেড়াতে যাচ্ছে। বন্ধুদের কাছে আমার তো কোনো স্ট্যাটাস থাকছে না। আমি তোমাকে বলে দিলাম, যে করেই হোক আমাকে এবার দার্জিলিং বেড়াতে নিয়ে যেতে হবে। কালই তুমি অফিস থেকে ফিরে টিকিট কেটে আনবে। আমি আর তোমার কোনো বাহানা শুনবো না, ঠিক আছে? তুমি? হ্যাঁ আমি। দুষ্টু কোথাকার, ছাড়ো তো এখন এখানে। এ কি চোখ বন্ধ কেন? তোমার শরীরের গন্ধ আমাকে ভাসিয়ে দেয়। জানো দিয়া, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কেন অন্ধ হয়ে যাই না। তাহলে তুমি, এই মুহূর্তে তুমি চিরকাল তুমি হয়ে থাকতে। জানো দিয়া, আমার মাঝে মাঝে না খুব ভয় হয় তোমার এই বিউটি। ইফ ইট withers away, যদি তোমার লাবণ্য ঝরে যায়, আর তখন যদি কোনো তৃতীয় পুরুষ এসে। প্লিজ থাক না, আজকে দিনে এসব কথা বলতে হবে না। This is for you. থ্যাংক ইউ। And this is also for you. থ্যাংক ইউ, খুব সুন্দর দেখতে। পছন্দ হয়েছে? আসলে তোমাকে এটা মানাবে জেনেই
এটা যে নিয়ে এসেছে। আর দেখো দেখি সবুজের সঙ্গে সবুজ কিরম মিলে গেছে। আমি আগে থেকে জানতাম তো তুমি সবুজ হার আনবে। এই এত স্বার্থপর, হ্যাঁ? তুমি একা খাবে? আমার একটু দেবেন? ঘোষ আছে নাকি? ঘোষ, ঘোষ। ব্যাপার কি হলো? জ্বর বাঁধালে কি করে? হ্যাঁ, বাড়ির আশরাফ কই? সমুদ্রের ছুটি, হ্যাঁ, তাই ও সবাইকে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে গেছে। এসো এসো দত্ত, তুমি ভেতরে যাও, বসো, যাও। তোমার যে এরকম শরীরের অবস্থা, ছেলেকে খবর দিয়েছো? তুলে দেবো কেন? ফোন করলি তো পারতে। ফোন? ওরা যে কোথায় উঠেছে তা আমি জানবো কি করে? এই ব্যাপার। তার মানে ওরা গিয়ে অবধি তোমারও কোনো খোঁজ খবর নেয়নি? না, এখনো পর্যন্ত তো নেয়নি। আবার ওর জানো দত্ত, কাল থেকে আবার ওই আমার কাজের মেয়েটাও আসছে না। দেখো তোমার বৌমার কার সাজি কিনা। আচ্ছা থাক, তুমি আজকে কি খাবে বলো তো? আচ্ছা ঠিক, খাওয়া পরে হবে। তুমি আগে চলো, ডাক্তারের কাছে চলো। কিন্তু আবার কিন্তু কিসে? বলি চিকিৎসা না করালে তোমার রোগ সারবে না? চলো চলো চলো, ওঠো ওঠো। জামাটা যদি পাল্টে নাও, ঠিক আছে? হ্যাঁ, পাল্টে নাও।
এই ওষুধটা দিয়ে দিলাম, যদি কাল সকালের মধ্যে কোনো উপকার না বোঝে তাহলে অতি অবশ্যই হাসপাতালে নিয়ে যাবে। একদম নেগলেক্ট করবেন না কিন্তু, আজকাল চারদিকে খুব ম্যালেরিয়া হচ্ছে, আর তাছাড়া ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হলে তো প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। সাবধানে উঠবে। আমি ঠিক আছি, আমাকে ধরতে হবে না। না, ধরতে হবে না, মাথা ধরে পড়লে আর দেখতে হবে না। সাবধানে উঠো। ঘোষ, শুনছ? ঘোষ, আমি এবার আসি, কেমন? ওইখানে খাবার রইল, ওষুধগুলো রইল, সময় মতো খেয়ে নিও, কেমন? আমার হয়েছে আর এক জ্বালা, বৌমার শরীরটা ভালো নেই, তাই ঘরে বাইরে দুদিকে সামাল দিতে গিয়ে এই দুদিন আর তোমাকে দেখতে আসতে পারিনি। পারলে বিকেলে এসে একবার দেখে যাব, কেমন? আসি ভাই। আচ্ছা, যাবে? এসো ভাই, এসো এসো এসো। কিরে, বৌদি উঠেছে? অনেকক্ষণ আপনারও খোঁজ করেছিলেন। কোথায় কোথায় ঘুরে বেড়ান? দুদিন ধরে পড়ে আছি, একটু সাহায্য করলেও তো পারে। ভালো থাকলে কাউকে খুঁটোটাও নাড়তে হয় না, গায়ে বাতাস লাগিয়ে দিন চলে যায়। বৌমা, ভালো করে কথাটা শোনো আগে। আমার বন্ধু ঘোষের ভীষণ জ্বর হয়েছে, বাড়িতে কেউ নেই, তাই একটু দেখতে গেছিলাম। ঘোষের আর ঘোষের খবর রাখাই তো আপনার কাজ। বাড়ির লোক খেলো কি মরলো কে খবর রাখে?
কাউকে আগে লাগেনি ভালো, এই প্রথম তুমি। কাউকে আগে লাগেনি ভালো, এই প্রথম তুমি। কাউকে আগে লাগেনি ভালো। বুদ্ধা, তোমার কি মন খারাপ? হ্যাঁ দাদা, তবে তোমাকে দেখে আমার মনটা আবার ভালো হয়ে গেছে। তুমি আজকে আমায় গল্প বলবে তো? গল্প নিশ্চয়ই বলবো, তবে তার আগে লক্ষ্মী ছেলের মতো স্নান করে খেয়ে নাও, তা কেমন? বাহ, ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে। কেন দিয়া, আমার মাঝে মাঝে মনে হয় আমি খুব স্বার্থপর। এত সুন্দর সুন্দর রান্না করো তুমি, আর আমার বিবাহবার্ষিকীতে আমি কাউকে নেমন্তন্ন পর্যন্ত করি না। তুমি তো জানো যে আমি বিশ্বাস করি যে বিবাহবার্ষিকী মানে সেই দিনটা শুধু দুজনের। কালকে শঙ্করদার জন্মদিন, তুমি যাবে? কাল কাল একটা বিশেষ কাজ আছে। এনিওয়ে, তুমি চলে যাও না। একা? কেন, মন খারাপ হয়ে গেল? আচ্ছা বেশ, শোনো, এবারে কাজে আমি হায়দ্রাবাদ যাব, তুমি যাবে আমার সঙ্গে? হায়দ্রাবাদ? শুধু তুমি আর আমি। কি, হ্যাঁ, খুশি তো? জানো রীতা, তোমার এই বন্যতা আমাকে পাগল করে দেয়। তুমি জানো না তোমার মধ্যে কি আছে। কি হলো, মুখ বলেছে? আমার কথাটা বিশ্বাস হল? কেমন করে বিশ্বাস হবে বলো অর্ক? কেন, আমি এমন কি কাজ করলাম যেটা অবিশ্বাস করার মতো? করনি। আমিও তো নারী অর্ক, আমারও তো চাওয়ার পাওয়ার কিছু থাকতে পারে, কিন্তু কিন্তু তোমার তো। জানো রীতা, দিয়া হচ্ছে চকলেট কুইন, নরম, বিলপ, আর তুমি হচ্ছ পণ্য, স্তোত বাক্য না, রিয়েলিটি। জানো রীতা, মাঝে মাঝে তুমি আমাকে মাতাল করে দাও। জানো,
আমারও ঠিক হতে ইচ্ছে করে পাহাড়ি নদীর মতন। নুড়ি পাথরের বোল্ডার্সের বাধা টপকাতে টপকাতে চলবে আমার ভালোবাসা ঠিক সুবর্ণরেখা নদীর মতো। অর্ক, অর্ক, তোমার মনে আছে সেই গালুডির রাত আমরা সবাই অফিসের পিকনিকে গেছিলাম? সেই বলাকা মোড়। আচ্ছা, তুমি দিয়াকে কি বলেছিলে? না, আসলে ব্যাপারটা এতই নিরামিষ ছিল। আর প্রত্যেক বছর তো আমরা অ্যানুয়াল পিকনিকে যাই কোথাও না কোথাও, তাই কিছু বলিনি আর কি। দিয়ার কাছে কোনো অপরাধ বোধ? জানো, মাঝে মাঝে না আমার দিয়ার সঙ্গে খুব কথা বলতে ইচ্ছে করে। ইনফ্যাক্ট দিয়ার আর আমার মধ্যে তো কোনো বিরোধ নেই। দিয়া আছে দিয়ার জায়গায়, আমি আমার জায়গায়। উই ক্যান ভেরি গুড ফ্রেন্ডস। আর সমাজ? আমি তোর সমাজ কেন কেন কেন? অর্ক, অর্ক, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, দিয়াও তোমাকে ভালোবাসে। ভালোবাসা শুধুই ভালোবাসা, কিসের সমাজ? আর নারীর মন? সেই জন্যেই তো আমি দিয়ার সঙ্গে আলাপ করতে চাই, কথা বলতে চাই। অর্ক, অর্ক, দেখো, গঙ্গা আছে বলে কি সুবর্ণরেখা থাকতে নেই? বলো, বলো না। তোমার মধ্যে এত কবিত্ব লুকিয়েছিল? A long, long way to go before I sleep. কি শঙ্করদা, জন্মদিনে কেউ এইসব কবিতা বলে? আমার আবার জন্মদিন? কি যেন নীল, প্রতি বছর আমি এই আজকের দিনটা ভুলে যাই। তুমি যে হঠাৎ করে এইভাবে এসে পড়বে আমি ভাবতেই পারিনি। তাই তো মনে পড়ে গেল যে এই অধমেরও একটা জন্মদিন ছিল। কিন্তু জীবনটা তো তোমার এভাবে কাটাবার কথা নয় শঙ্করদা। You are still handsome. But a bit older, isn't it? কি যে বলো না। আরে তোমার বয়সে সাহেবরা জীবনের নতুন ইনিংস শুরু করে, তুমি এমন ভাব করছো যেন অনেক বয়স হয়ে গেছে। আসলে তা নয়। কি জানো নীল, জীবনটার প্রতি যদি নেশা থেকে যায় তাহলে যে কোনো বয়সেই ওই তোমার ভাষায় নতুন করে ইনিংস শুরু করা যায়। কিন্তু বেঁচে থাকার নেশাটাই যদি একবার কেটে যায় তাহলে এই সুরার নেশাও আর তাকে মাতাল করতে পারে না। জীবনটা তো ছোট নয় শঙ্করদা, এত তাড়াতাড়ি নেশা কেটে গেল কেন? তাড়াতাড়ি কেন? হয়তো
নেশাটাই তেমন ভাবে ধরেনি, তাই এই দেখো, তুমি এলে আমার বার্থডে সেলিব্রেট করতে, আর আমি তোমাকে বোর করছি। না না ঠিক আছে। No, no, my dear young fella. এটি তো ওল্ড ম্যানেদের দোষ, বুড়িয়ে যাওয়ার দোষ। খালি ওই চর্বিত চর্বণ আর জাবর কাটা। But don't mind, don't worry, my dear young fella. একজন এক্ষুনি আসছে। কে কে আসবে? আছে 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 মাই ডিয়ার ইয়াং ফেলা, এক্ষুনি আসছে। সেই তো প্রতি বছর আমার জন্মদিনকে মনে রাখে। কে আসবে সেটা বলবে তো? কে? যে ছিল আমার স্বপ্নচারিণী। আরে 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 আরে, গভীর রাতে অমুক দেখিনু, নিদ্রা যাবে আছি ভালে। এতক্ষণে ওল্ড ম্যান কে মনে পড়লো তোমার? আসলে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে আসতে হলো তো, এই জন্য। ওকে ওকে ওকে, মাফ করে দিলাম। লেট মি ইন্ট্রোডিউস, আমি নীল। নমস্কার। আচ্ছা শোনো, হচ্ছে আমার অফিসে নতুন ফ্যাশন ফটোগ্রাফার, বম্বে থেকে, সরি থোড়ি মুম্বাই থেকে নতুন এসেছেন। ভীষণ ভালো ছেলে, ডায়নামিক। ঠিক আছে, যথেষ্ট হয়েছে। ভীষণ ভালো গান গায় কিন্তু। লেট মি, এটা দিয়া, আমার একমাত্র শালিকা, জানো, ভীষণ ভালো গান গাইতো। এখন শুধু পতি প্রেমের গান গাইছে। আচ্ছা তোমরা বসে গল্প সল্প করো, আলাপ টালাপ করো, আমি ততক্ষণ দেখি ওই বঙ্কা বাবু আবার কি রান্না বান্না করেছে। হ্যাঁ তোমরা বসো। হ্যাঁ এই পালাস না জানো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে যাবি কিন্তু। ওকে ওকে বাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক ওকে ওকে মাই। আপনি সরি গান গাইতেন? এখন গান না? না আসলে সময় পাইনি। কি গান গাইতেন আপনি? আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম। আই লাভ রবীন্দ্রসঙ্গীত। আমার ঘরে শিখিয়ে দেবেন? আমি কতদিন প্র্যাকটিসে নেই। তাতে কি হয়েছে, আমায় শেখাতে শেখাতে প্র্যাকটিস হয়ে যাবে। প্লিজ আপনার টেলিফোন নাম্বারটা আমি দিন। কাগজটা চলো না ছবিটা দেখে আসি, নিউ এম্পায়ারে এসছে, ক্রাইম থ্রিলার, অবৈধ প্রেমের মোড়কে। পয়সা খরচা করে আর সিনেমার পর্দায় গিয়ে অবৈধ প্রেম দেখতে হবে না, এমনিতেই যা চলছে। রীতা আজকে না, অন্য একদিন। কেন আজ কি, এনিথিং স্পেশাল? সে কি রীতা, তুমি জানো না আজ তো অর্কর ৬ষ্ঠতম বিবাহ বার্ষিকী। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। অন্য প্রেমিকের বিবাহের কথা যতটা ভুলে থাকা যায় ততই ভালো। হোয়াট ননসেন্স সুমন্ত্র। কেন, হ্যাঁ আমি কি কিছু ভুল বলেছি? অর্ক তোরও কি মনে ছিল আজকের দিনটার কথা? আচ্ছা তার কৈফিয়ত কি এখন তোকে দিতে হবে সুমন্ত্র? এনিওয়ে রীতা অন্য একদিন, কারণ
কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে অর্ক দিয়ার প্রেমের রোমান্স বিয়ের পরেও 6 বছর ধরে অক্ষুণ্ণ আছে। বিয়ের পরেও আজও তারা প্রেমিক প্রেমিকা, মাম্মি ড্যাডি হয়ে যায়নি। অর্ক, ঠিক আছে, কিন্তু ছবিটা খুব ভালো ছিল। এনিওয়ে, তাহলে কাল? শিওর। প্রমিস? প্রমিস। হাই, নীল বলছি। কে? ভুলে গেছেন তো? আমি নীল, ফ্যাশন ফটোগ্রাফার। ও, আপনি? বলেছিলাম ফোন করব, দেখলেন তো? ভাগ্যিস করলাম। আর কদিন পরে হলে তো একদম চিনতেই পারতেন না। কি হলো, চুপ করে গেলেন কেন? কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, কিরম আছেন আপনি? যাক, তবে একটা কথা অন্তত জিজ্ঞেস করলেন। আচ্ছা শুনুন, একটা ভয়ানক দরকার পড়ে আপনাকে ফোন করেছি। ভয়ানক দরকার? আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তার মানে? এই গানটা আপনার জানা আছে? হ্যাঁ জানা আছে, কিন্তু ওসব কিন্তু টিন্তু নয়। জানেন যখন, তখন আপনাকে আমার চাই এক্ষুনি। তার মানে? দেখুন, আপনি কি বলছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। সরি, আমি বলতে চাইছি আপনার গানটা আমার চাই। ইম্পসিবল। মানে এই গানটা আমাকে শিখিয়ে দিতে হবে, আমার ভয়ানক দরকার। হাসছেন যে? গানটা শিখিয়ে আমাকে গাইতে হবে কালই। এটা ভয়ানক ব্যাপার নয়। আপনি 1 ঘন্টার মধ্যে চলে আসুন প্লিজ। কিন্তু আমি যাব কি করে? আর আপনার শুটিংটাই বা কোথায়? আচ্ছা, সব কথা কি ফোনে বলা যায়? কি করছিলেন এখন? না, তেমন কিছু নয়। তাহলে আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগী। তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। বাহ, অপূর্ব। আসলে অনেকদিন অভ্যেস নেই তো। কেন অভ্যেস নেই কেন? আপনার কিসের শুটিং বললেন না তো? ও একটা টিভি প্রোগ্রামের, আমার এক বন্ধু বানাচ্ছে। ওই রিকোয়েস্ট করেছে একটা এপিসোডে গান গাইতে। শঙ্করদা ঠিকই বলেছিল, আপনার অনেক গুণ। গুণ কি আপনারও কিছু কম? কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন।
আপনার হাজবেন্ড কি চান না যে আপনি গান গান? মানে আপনার এত সুন্দর গলা এখনো, অথচ আসলে না সময় নেই, একদম সময় পাই না। তা কি করেন আপনি সারাদিন যে সময় পান না? বারে সংসারে আমার কাজ নেই। আসলে ও খেতে খুব ভালোবাসে, তাই সারাদিন রান্না বান্না নিয়ে থাকি। আমার ওর একরকম সাজানো ঘর একদম ভালো লাগে, সেই জন্য নানান ধরনের পত্র পত্রিকা পড়ে নতুন নতুন ঘর সাজানোর ডিজাইন বানাই। তারপর থাক, বুঝতে পেরেছি। এবারে সারাদিন আপনি আপনার স্বামীকে নিয়ে ব্যস্ত থাকেন। ভালো, খুব ভালো। এরকম রোমান্টিসিজম কজন উপভোগ করতে পারে বলুন? তবে সেটা উভয় দিক থেকে হলে মজাটা আসে, তাই না? আপনার স্বামী নিশ্চয়ই সবসময় আপনাকে নিয়ে ব্যস্ত, মানে আপনি কি খেতে ভালোবাসেন, কি চান। না, ওর সময় নেই। ও, মানে আপনার অঢেল সময় আছে বলে আপনি আপনার স্বামীকে নিয়ে ব্যস্ত থাকেন, আর আপনার স্বামীর একদম সময় নেই বলে উনি আপনাকে নিয়ে ব্যস্ত থাকেন, তাই তো? সরি, আমি কথাটা ঠিকঠাক বলতে চাই না। এক্সট্রিমলি সরি। আপনার গানটা তোলা মনে মনে টেপ করে নিলাম। আপনি চলে যাওয়ার পর একা একা শুনবো আর সঙ্গে গলা মিলিয়ে গাইবো। তাহলে বেশ, আমি চলি। আপনি কিছু মনে করেননি তো? বেশ, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না, আমি একা চলে যেতে পারবো। আপনার দেরি হয়ে যাবে না? হোক গে, আসি। শুনুন, আবার যদি কোন রবীন্দ্রসঙ্গীত ডাকবেন, চলে আসবো। কি কিনলে সেদিন তোমার বিলাভেড ওয়াইফের জন্য? নেকলেস। পছন্দ হয়েছে? আমার বউকে আমি যা দিই, বউ সেটাই পছন্দ হয়। তোমাকে এতটাই ভালোবাসে যে সত্যি অর্ক, তুমি খুব ভাগ্যবান। আচ্ছা রীতা, সেটা কি শুধু বউয়ের ভালোবাসার জন্য? এই চলো না অর্ক, ভীষণ বোর লাগছে। অফিস টুরে আমিও তোমার সঙ্গে যাই। অবশ্য আগের বারের মতন দিয়া এবারেও যদি তোমার সঙ্গে যেতে চায় তাহলে ওকে। দেখো, তুমি যদি কনফার্ম করো তাহলে না হয় আমি দিয়াকে বলে দেবো, ও যাবে না। আর যদি যেতে চায় তাহলে? আমি যদি আমার বউকে বারণ করি তাহলে কিন্তু আর বায়না করবে না। Yes.
সত্যি নীল, তুমি তুমি আমাকে কি করলে বলো তো? কেন, কি করলেন আমি? আমি এতদিন ধরে যে আমিটাকে আমার মনের মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, ঠিক রূপকথার রাজপুত্রের মতন তুমি সোনার কাঠি ছুঁয়ে সেটাকে জাগিয়ে দিয়েছ। তুমি বা এতদিন কেন ঘুমিয়েছিলে? কেন নিজেকে জাগাওনি দিয়া? কেন? তোমার মতন কাউকে পাইনি তো। অর্ক কি না, অর্ক কিন্তু, আর সেই জন্যই তো। কি কি সেই জন্য? আমার ভীষণ ভয় করে। কিসের ভয়? আমার মনে হয় নীল, যদি যদি আবার নিজেকে আমার ঘুম পাড়িয়ে রাখতে হয়, যদি তুমি একদম বাজে। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ। এসে দূর থেকে দাঁড়িয়ে তোমায় দেখছি। এত রাত্রে আবার কি এলো রে বাবা? কে? যাচ্ছি যাচ্ছি। তোমরা সব ডাকাত? আপনি যদি তাই মনে করেন তবে তাই, কিন্তু তোমাদের তো দেখে মনে হয় না যে তোমরা ডাকাত। তোমাদের তো ভদ্র ঘরের ছেলে মেয়ে বলে মনে হয়। তা তোমাদের এই কাজ করতে লজ্জা করে না? লজ্জা, ঘেন্না, ভয় ওসবগুলোকে আমরা বহুদিন আগে ত্যাগ করেছি দাদু। ওগুলো থাকলে আমাদের না খেয়ে মরতে হতো। এটা হচ্ছে লুটে খাওয়ার যুগ দাদু, লুটে খাওয়ার যুগ, যাকে বলে একই রাস্তা। এখন ভালোই ভালো আলমারি লকারের চাবিটা বের করে দিন, আর টাকা পয়সাগুলো কোথায় রেখেছেন সেটা ঠিক করে বলুন। কিন্তু যদি না বলি সালা শেষ করে দেবো একদম। এই যে বেশি চালাকি করার চেষ্টা করবেন না। কি হলো? লকারের চাবিটা দিন বলছি। আমার শরীরটা ভালো নেই বুঝলে। এভাবে তোমরা আমাকে বিরক্ত করতে পারো না। আমার বয়স হয়েছে। এ কি হলো রে? বুড়ো টেনশন কেন নাকি? ছাত্র ওসব নকশাবাজি। এই বুড়ো ভালোভাবে উঠে পড় বলছি। কি জ্বরে তুই না গা পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে ভীষণ অসুস্থ। কি করা যায় বলতো? এখন তাহলে আমরা কি করবো? বাইরেও তো বেরোনো যাবে না, সালা পুলিশ টহল দিচ্ছে। চুপ কর, আমার একটু ভাবতে দে। শোন, এই মুহূর্তে আমরা বাইরে বেরোতে পারবো না, আর ওনার জ্ঞান না ফিরে আসা পর্যন্ত টাকা পয়সার খোঁজ খবর তো পাবো না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ওনার জ্ঞান ফিরে আসা দরকার। দীপ, তোরা সবাই মিলে ওনাকে পাশের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দে তো। ইয়েস বস। হাবুদা চা দিয়েছো তো? তুমি উপরে যাও। আর দিয়া এখন ফিরবে, সাধারণত এত দেরি করে না। থ্যাঙ্কস। তোমারও ফিরতে তো রোজই এমন দেরি হয়। অর্ক, আজ কিন্তু দিয়া নয়, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন।
অর্ক, আজ আর হয়তো অফিসিয়ালি তোমাদের অভিভাবকত্বের দাবিদার আমি নই, কিন্তু কোনো এক সময় ছিলাম তো। সেই অধিকারে আমি তোমাকে একটা অনুরোধ করব। করুন। দিয়া কিন্তু খুব ভালো মেয়ে, খুব নরম ধাঁচের মেয়ে। তুমি এমন কিছু করো না যে দিয়া মনে আঘাত পায়। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কারণ আছে, আর কারণ যে আছে সেটাও তুমি খুব ভালো করেই জানো। অর্ক, তুমি খুব ভালো করেই জানো যে তোমার বুলুদি মানে দিয়ার দিদি আর আমার ডিভোর্সের এফেক্টটা দিয়ার মনে কেমন ভাবে পড়েছিল। ও মনে মনে খুব ইনসিকিউর ফিল করত, তাই সে তোমাকে ঘিরে তার জীবনকে বেঁধে ফেলেছিল। ওর জীবনটা পুরোপুরি তোমাকে ঘিরে আবর্তিত হতো। তাছাড়া দিদির ছায়াটা ওকে সব সময় তাড়া করে বেড়াতো। তুমি হয়তো ভাবছো যে এতদিন বাদে এই সমস্ত পুরনো কথা কেন আমি চর্বিত চর্পণ করছি। কারণ আছে অর্ক, কারণ আছে। আমাদের জীবনের ওই করুণ পরিণতি আমি চাই না। বিশ্বাস করো, আমি চাই না যে তোমাদের ধারে কাছেও ঘেঁষতে পারে। আর তাই আমি অনুরোধ করবার জন্য দৌড়ে এসেছিলাম। দেখুন শঙ্করদা, প্রত্যেকের জীবনে ঘটনা যে একইভাবে ঘটবে তার তো কোনো মানে নেই। আপনার জীবনটা দেখুন, সম্পূর্ণ উল্টো। বলুন, ইনফ্যাক্ট দিয়ার দিদি কিন্তু আপনাকে ডিচ করেছিল, সেই কিন্তু অন্য একজন পুরুষ মানুষের সঙ্গে। প্লিজ, ভুলে যেও না যে দিয়া কিন্তু সেই বুলোরই ছোট বোন। আপনি কি বলতে চাইছেন? যদি বলি, আমি যেমন তোমাকে দেখেছিলাম আরেকজনের সঙ্গে ঘুরতে, ঠিক তেমনি দিয়াকে দেখেছি অন্য পুরুষের সঙ্গে ঘুরতে নিজের চোখে। তাই আমি দৌড়ে এসেছিলাম। শঙ্কর, আপনি চলে যান এখান থেকে, প্লিজ প্লিজ। শঙ্কর, আপনি বেরিয়ে যান এখান থেকে, প্লিজ। ওকে ওকে মাই ডিয়ার। No, it's impossible. This is impossible. এখন কেমন লাগছে দাদু? তোমরা এখনো আছো? কাজ না ছেড়ে কোথায় যাবো বলুন? কাজ ভুলে গেলেন দাদু? যতক্ষণ না আপনি আমাদের হাতে টাকা পয়সা গয়নাগাটি তুলে দিচ্ছেন, ততক্ষণ তো আমরা আপনার মায়া ত্যাগ করতে পারছি না দাদু। তুমি সেই গ্যাং লিডার না? ঠিকই ধরেছেন।
আমি সেই গ্যাং লিডার গীতাঞ্জলি, আর এরা সব আমার সাকরেদ, জয়, দীপ, সোহম আর অভিষেক। খবরের কাগজে আমাদের কীর্তিকলাপের কথা পড়েছেন নিশ্চয়ই। আজ পর্যন্ত একটা গুলিও কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়নি। কি বললে গীতাঞ্জলি? আচ্ছা আচ্ছা, গীতাঞ্জলি কার লেখা তুমি জানো মা? জানি, ওসব রবি ঠাকুরের যুগ এখন আর চলে না, বুঝলেন? এত শিক্ষিত হয়েও এইসব কাজ করো? কি করবো বলুন? চাকরি কোথায়? আপনাদের মতো লোকেরা তো সব গুছিয়ে নিয়ে বসে আছে, আমাদের মতো ভাববেটাকে। তাছাড়া মামা কাকা না থাকলে আজকাল চাকরি মেলে না, তা না হলে পলিটিক্যাল দাদা জোটাতে হয়। আমাদের তো সে এলেম নেই, কি করব বলুন? আচ্ছা আচ্ছা, ধরো তোমরা যদি একসাথে অনেকগুলো টাকা পাও, তাহলে তোমরা এই কাজ ছেড়ে দেবে? তোমরা সৎভাবে জীবনযাপন করবে? বলো, তোমরা চুপ করে থেকো না। আপনার কথা শুনে মনে হচ্ছে তো আলাদিনের আশ্চর্য প্রদীপটা আপনার কাছেই আছে, যখন চাইবো তখনই টাকা পাওয়া যাবে। ধরো যদি তোমরা সত্যি পাও, তবে সেটা তখনই পাওয়া যাবে। তবে সৎভাবে কেনা বাঁচতে চাই বলুন? আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা। তোমরা জানো, আমার ওই টেবিলের উপরে একটা ডায়েরি আছে। ওই ডায়েরিটাতে ডাক্তার সুব্রত গোস্বামীর টেলিফোন নাম্বারটা লেখা আছে। তোমরা একবার ওনাকে ফোন করে আমার বাড়িতে ডেকে পাঠাবে? এ কি, উনি আবার ফিউজ হয়ে গেলেন নাকি? এ কেমন পাবলিক রে, মিনিটে অজ্ঞান হয়ে যাচ্ছে। মনে হচ্ছে খুব অসুস্থ, বুঝলি? কিন্তু বাড়িতেও তো আর কেউ নেই দেখছি। কি করা যায় বলতো? ডাক্তারকে খবর দেবো? না বস, ওই ভুলটা একদম করিস না, তাহলে তো আমরা সবাই বিপদে পড়ে যাবো। কিন্তু তাই বলে একটা নিরীহ অসহায় মানুষ এভাবে চোখের সামনে শেষ হয়ে যাবে? শোন, আমাদের কাছে তো পিস্তল আছে, প্রয়োজন হলে সেটাকে ব্যবহার করা যাবে। তোরা চিন্তা করিস না। হ্যালো, হ্যাঁ, এটা কি ডক্টর গোস্বামীর বাড়ি?
বাঁ দিক করো, রাইট এক্সপ্রেশন দাও। তোমার শরীরের প্রত্যেকটি কোনায় কোনায় তোমার মনকে নিয়ে যাও প্রিয়। রিল্যাক্সড, আরো রিল্যাক্স, আরো। Come on, be easy. Okay, let me help you. Just do like this. উফ বাবা, সেই কখন থেকে কাজ করে যাচ্ছি, গলাটা একদম শুকিয়ে গেছে। Okay. একটু ড্রিঙ্কসও তো দিও। Okay, sorry Laura, just a minute. Are you really tired? দেখতে পাচ্ছ না? You naughty boy. You. আমার ক্যামেরার চোখ তোমাকে ফ্যাশন ওয়ার্ল্ডে যে জায়গায় নিয়ে যাবে, শো করে করে তুমি রিয়েলি টায়ার্ড হয়ে যাবে। ওহ নীলদা, রিয়েলি আমার অ্যাম্বিশন ফুলফিল হবে তো? হবে মানে? তুমি জানো না পিউ, তোমার শরীরের প্রত্যেকটি কোনায় কোনায় কি রহস্য লুকিয়েছে। আমি আমার ক্যামেরার চোখ দিয়ে সেটা এক্সপ্লোর করব, তারপর আর ফুলের মতো তোমাকে সবার সামনে মেরে দেবো। তুমি যা বলেছিলে তুমি আজকে আসবে না, আমি একটা কাজ করছিলাম, পিউ আলাপ করে দিয়ে হচ্ছে দিয়া আর হচ্ছে। শোনো নীল, আমার তোমার সঙ্গে কয়েকটা দরকারি কথা বলার আছে। এখন? ঠিক আছে, বলো কি বলবে বলো। তার বাইরেও সত্যি আমি আজকে তোমাকে এরকম ভাবিনি। দিয়া, তুমি কিন্তু আমাকে যা দেখছো আমি ঠিক তাই। ওকে, বলো কি বলবে বলো। দিয়া শোনো প্লিজ। ডোন্ট টাচ মি। আমার নিজের আমার ঘৃণা করে। কি করে আমি তোমার সাথে দেখা করেছিলাম? আই হেট ইউ। দিয়া, আবার যদি কোনো রবীন্দ্রসঙ্গীত দেখবেন, চলে আসবে। হাউ কুড ইউ ডু দিস টু মি? ইউ ট্রেটার! তোমার লজ্জা করে কেন তুমি আমার সাথে দেখা মিলে করলে? কেন? দিয়া, 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 আমি এখনো ভালোবাসি তোমাকে। কি কি দিয়া, 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 তুমি এখন আমার ভালো বান্ধবী। কাম অন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমার মতো আর কতগুলো বান্ধবী আছে তোমার এরকম? সত্যি কথা বলতে কি, তুমি দেখি আমাদের ফ্যাশন ওয়ার্ল্ড এরকম আচ্ছা হয়ে থাকে, তার বাইরেও কাকে চাই? সুখময় ঘোষ আমার বন্ধু, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। ভিতর আসো। কই আসুন। ওনার অবস্থা ভালো নয়, ডাক্তার এসেছিলেন, উনি সন্দেহ করেছেন ম্যালিগন্যান্ট প্যালেরিয়া। তাড়াতাড়ি হসপিটালে শিফট করতেও বলেছেন। আমরা অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছি, এসে যাবে যে কোনো মুহূর্তে। বড় কষ্ট হচ্ছে তো। হ্যাঁ, এরা সব খারাপ। এরা যেন কাল রাত্রে আমার বাড়িতে ডাকাতি করতে এসেছিল। সে কি? কিন্তু কিন্তু এরা কেউ খারাপ নয় বুঝলে। এরা এরা কাল সারা রাত্রি আমার সেবা করেছে, ডাক্তার ডেকেছে। এতটা বোধ হয় আমার ছেলের বউ করতে হবে। তুমি তো দেখলে ওরা আমাকে একলা ফেলে রেখে চলে গেল।
থাক না এখন এসব কথা। না না তো না, আমাকে আমাকে তুমি বলতে দাও, আর হয়তো আমি বলার সময় পাবো না। যেন যেন জীবনের এই সন্ধ্যাকালে ভগবান আমাকে একটা বড় শিক্ষা দিলেন। সারা জীবন আমি সন্তানের জন্য ভাবলাম, তাদের জন্য প্রাণপাত করলাম, কিন্তু আমি 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 কি পেলাম দত্ত? আমি কি পেলাম? কিচ্ছু না দত্ত, কিচ্ছু না। বড় কষ্ট তোমার, থাক না কথা এখন। না, আমাকে তুমি বলতে দাও। আমাকে বলে যেতেই হবে, যেন যেন জীবন ভোর আমি কাঁকড়াদের মতো ওই ধারা লাগিয়ে না শুধু লড়ে গেলাম। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কত কি বানালাম, কিন্তু আমি সমাজকে আমি কি দিতে পারলাম দত্ত? এই পৃথিবীটাকে আমি কি দিয়ে যেতে পারলাম দত্ত? যাদের কথা আমি কোনোদিন ভাবলাম না, তারা জন্য শেষ বয়সে কত কি করলো দত্ত, কত কি করলো। আমি তোমাকে বোঝাতে পারবো না দত্ত। দত্ত যেন আমাদের একটুখানি সহানুভূতি পেলে এই পৃথিবীটা আজ কত সুন্দর হতে পারতো। বলো বলো তো, বলো। তোমার কথাটা কিন্তু ভেবে দেখার মতো। যেন এরা কেউ খারাপ ঘরের ছেলে মেয়ে নয়, বুঝলে? এরা সব শিক্ষিত। এরা চাকরি পায়নি বলে তাই এই সমস্ত চুরি ডাকাতি এইসব কাজ করে বেড়ায়। কিন্তু যেন দত্ত আমাকে কথা দিয়েছে, এরা কাজ করে না, বুঝলে? এরা সৎভাবে জীবনযাপন করবে। ওই মানুষের কিছু গয়নাগাটি ছিল, বুঝলে? আর আমার কিছু টাকা পয়সা ছিল। সব দিয়ে দিয়েছি দত্ত, ভালো করিনি দত্ত। খুব ভালো কাজ করেছো রস, খুব ভালো কাজ করেছো। এখন একটু শান্ত হও, খুব ভালো কাজ করছো। আমি তো জানি না যে আমি হসপিটাল থেকে আর এই বাড়িতে ফিরে আসবো কিনা। আমি তোমাকে সব কিছু বলে নিজেকে হালকা বানানো। ওই তো অ্যাম্বুলেন্স এসে গেছে। আমি কি তোমাদের সাথে যাব? আমরাই সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে বাড়ি যান দাদু, নিশ্চিন্তে বাড়ি যান। দেখি ওনার ছেলেকে কোনোভাবে খবর দেওয়া যায় কিনা। আপনাকে একটা রিক্সা ডেকে দিই? না মা, তার আর প্রয়োজন হবে না। তোমরাই তো আমাদের বল ভরসা। এই অসময়ে তোমাদের পেয়ে আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। পাটনা, আসি এবার। ভালো হয়ে যাও। বলো বিধি বলো তুমি আমায় বলো, কোন দোষে জীবন এমন হলো।
ছিল সংসার সুখ নিভে তার হলো ছাড়খার কোন পাপের ফলে কোন পাপের ফলে এই আধার ঘনাল বুঝলি ম্যাডাম, এত বিশ্রামই হয়েছে আমাদের কাল। এক সময় ছিল যখন নিঃশ্বাস ফেলার সময় ছিল না। সকাল হলেই আমার কোর্টে যাবার তাড়া, তোমার স্কুল, এর মধ্যে আবার ডিউকের প্রশ্ন। তারপর একদিন ডিউকও বড় হয়ে গেল, ভালো প্রসার হল, বিয়ে করে সেও আলাদা ফ্ল্যাটে চলে গেল। আর এখন তো এত ব্যস্ত যে ফোনে ছাড়া খবরই পাই না। কি ম্যাডাম, আমি তো একা একাই বকবক করে যাচ্ছি। কি এত ভাবছো বলো তো? না কিছু না। ভাবছো তো কিছু নিশ্চয়ই, সে আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি। ভাবছি আমাদের যদি একটা মেয়ে থাকতো তাহলে অন্তত কিছুদিন আমাদের কাছে এসে থাকতো। ও এই দুঃখ। হবে না, আর বেশি দিন একা থাকতে হবে না, সব ব্যবস্থা করে ফেলেছি। এবার শুধু চিঠিটা এলেই পন্ডিচেরিতে পালাবো। কতদিন ছেলেটাকে দেখি না বলো তো। হ্যাঁ গো, আমাদের কথা কি ওর একটুও মনে পড়ে না? অথচ ওকে মানুষ করতে তো আমরা কম কষ্ট সহ্য করিনি। কিসের জন্যে, কার জন্যে আমাদের এই ত্যাগ বলতে পারো? আচ্ছা ম্যাডাম, তুমি যে কেন এখনো এদের থেকে এত সব প্রত্যাশা করে নিজেকে এত কষ্ট দাও বলো তো? আচ্ছা ওরা কি জানে যে মা বাবা বলে দুটো বস্তু এখনো সশরীরে জীবিত আছে? বলো বিধি বলো তুমি আমায় বলো কোন দোষেতে জীবন আজ কেমন হলো। জীবন ভর চেয়েছিলে শুধু মনে জীবন সন্ধ্যাকালে আছি বড় জীবন ভর চেয়েছিলে শুধু মনে কেমন আছে দত্তবাবু? আমাদের আবার থাকা না থাকা। কেন এ কথা বলছেন কেন? পরে কথা বলবো, তারা আছে। দেরি হলে বৌমা থালে কুরুক্ষেত্র করবে। সত্যি আজকাল ঘরে ঘরে একই অবস্থা। তোমার কি যত বয়স পাচ্ছে কাণ্ডজ্ঞে সব লোক পাচ্ছে? আজ দুদিন তোমার বৌমা বিছনা থেকে নড়তে পারছে না, এই সময় তুমি তো বাড়িতে থেকে একটু সাহায্য করলে পারতে। একদিন না বেরালে কি এমন মহাভারত আছে অসুস্থ হয়ে যায় শুনি? কেন, আমি তো বাড়ির সব কাজ করে রনিকে ঘুম পাড়িয়ে কাজের লোককে সব কাজ বুঝিয়ে একটু ঘোষের বাড়িতে গেছিলাম। কেন একদিন ঘোষকে না দেখলে কি পেটের ভাত হজম হচ্ছিল না? কি বলছিস তুই জানিস ঘোষের অবস্থা ভালো নয়, তার ম্যালেরিয়া হয়েছে। বাবা, তাহলে দেরি কিসে? তুমি একটা ভালো মতো বাদিয়ে এলে পারতে, দুজনে সমরণ হয়ে যেত।
এতে বিরক্ত হওয়ার কি আছে? আছে আছে, চিরকালই ছিল, এখন একটু বেশি। কেন, তোমার চিন্তা হয় না? চিন্তা হয়, কিন্তু সেটাকে নিজের ভেতরে রাখি, কারোকে বুঝতে দিই না। আমি তোমার মতো অত নিশ্চিন্ত হতে পারি না। আমি পারি, কেন জানো? আমি যে বড় ভীতু। হয় হয়, বাবা যদি কোনোদিন আমায় অবহেলা করে, অশ্রদ্ধা করে, সে আমি কিছুতেই সইতে পারবো না। তাই যতটা পারি নিজের আড়ালে থাকি। পাচ্ছি বড়
দিয়া। আমি শঙ্করের বাড়িতে গেছিলাম। দিদির প্রথম বছরের অ্যানিভার্সারি শাড়িটা পরেছি। অর্ক, আমি দিদির মতন হতে চাই না, তাই তো। না দিয়া, না দিয়া, আমি খুবই স্বার্থপর জানো। এতদিন আমি শুধু আমার কথাটাই ভেবে এসেছি। তোমার কথা আমি একবারের জন্য ভাবিনি। পারলে আমি তুই ক্ষমা করে দিও দিয়া। অর্ক, কিন্তু আমাদের না দিয়াটা, তুমি একটা কথা বলবে না। দেখো দিয়া, আমরা কম বেশি হলেও কিন্তু অপরাধী। তাই তো আমাদের পাপের দাঁড়িপাল্লা আজকে সমান হয়ে গেছে। আর সেই দাঁড়িপাল্লার সামনে মুখোমুখি আমরা, মুখোমুখি আমাদের ভালোবাসা। দেখো টিয়া, তুমি হয়তো কিছু অপরাধ করেছো, আমি হয়তো কিছু অপরাধ করেছি, কিন্তু সব ভুলে গিয়ে আমরা কিন্তু আবার এক জায়গায় ফিরে আসতে। আমাদের ভালোবাসা কিন্তু নষ্ট হয়নি, তার মানে? না টিয়া, না। আর তাই তো আমরা আবার দুজনকে খুঁজে পেয়েছি। হ্যালো হ্যালো, আমি গীতাঞ্জলি বলছি, হাসপাতাল থেকে। একটু আগে কি হয়েছে বলো বলো, চুপ করে থেকো না। উনি আর নেই। হ্যাঁ, ঘোষ নেই? ও ভগবান, ও
করেছি। আচ্ছা, আমরা তো পরশু সকালেই কলকাতা পৌঁছে যাচ্ছি। তো বাবাকে জলটা ধরে রাখতে বলেছো তো? আর বাজারটা আর দুধটা? আরে বাবা, বলেছি, সব বলেছি। জ্যাঠামশাই ধরেছিলেন। ও তাই বলো? দল বেঁধে এসে হাজির হয়ে গেছে। এই জন্য আমি আগে থেকে কাউকে খবর দিই না। ফিরে গিয়েও কি শান্তি আছে? সব গোষ্ঠীর পিণ্ডি সেদ্ধ করতে বসতে হবে। ওহ, তুমি এমন করে বলছো যেন জ্যাঠামশাই আমাদের খোঁজ নিতে আসেন না। এতক্ষণে হয়তো ওনারা বাড়ি ফিরে গিয়েছেন। বাড়ি ফিরে গেছেন? দেখো আরো দল বল বেঁধে সব গেড়ে বসেছে। তোমার বাবার তো আবার দাদাকে দেখলে দরদ উতলে ওঠে। তুমি একটু থামবে অনিতা? আমার বাবা গতকাল রাত্রে মারা গিয়েছেন। জ্যাঠামশাইরা সবে শ্মশান থেকে ফিরেছে। নেই বাবা। বলো বিধি বলো তুমি আমায় বলো, কোন দোষেতে জীবন এমন হলো। বলো বিধি বলো তুমি আমায় বলো, কোন দোষেতে জীবন এমন হলো। বলো বিধি বলো তুমি আমায় বলো, কোন দোষেতে জীবন এমন হলো। সুখে ভরা আমার ছিল সংসার, সুখ দীপ নিভে হলো ঝাড়খাড়। সুখে ভরা আমার ছিল সংসার, সুখ দীপ নিভে হলো ঝাড়খাড়। কোন পাপের ফলে, কোন পাপের ফলে এমন হলো। বলো বিধি বলো তুমি আমায় বলো, কোন দোষেতে জীবন এমন হলো।
ছিল সংসার সুখ নিভে তার হলো ছাড়খার কোন পাপের ফলে কোন পাপের ফলে এমন হলো বলো বিধি বলো তুমি আমায় বলো কোন দোষেতে জীবন এমন হলো বিধি রে বিধি রে তোমাদের অপেক্ষাতেই একদিন এই বাড়ি আগলে বসে আছে। আমার দায়িত্ব এবার শেষ। চোখের সামনে ছোট ভাইকে বিদায় দিলাম। আস্তে আস্তে সব জানতে পারবে। এখন এর চেয়ে বেশি বলা আমার পক্ষে আর সম্ভব নয়। 5টা ছেলে মেয়ে, জানি না কোথা থেকে কি করে তারা এসে উদয় হলো। শেষ সময় তারা তোমার বাবার যে সেবা করলো তার কোনো তুলনা নেই। আমি অন্তত ভাষা দিয়ে তার কোনো সম্যক বিবরণ দিতে পারবো না। ভাবতে অবাক লাগে জানো, যে আজও এই পোড়া বাংলায় ঘরে ঘরে এই সমস্ত ছেলে মেয়েরা জন্ম নেয়। আমি ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, ওই দত্তবাবু মানে তোমার বাবার ছেলেবেলাকার বন্ধু, অত বড় হৃদয়বান মানুষ আমি অন্তত কোনোদিন চোখে দেখিনি। দেখে তোমরা পরিশ্রান্ত কাতর, যাও ভেতরে গিয়ে বিশ্রাম নাও। এনো বাড়ির চাবিটা তোর, জল তোলা আছে, ফ্রিজে দুধের প্যাকেট আছে, খাবার ঘরে টেবিলের উপর কাঁচা সবজি রাখা আছে। যদি পারো একদিন নিরামিষ খেও। ভালো থেকো, সুখে থেকো। চলি মা।